আমরা কিন্তু প্রত্যেক মায়েরা বাচ্চাদের টিফিন বক্সে কী দেব সেই নিয়ে একটা আলাদা টেনশানে থাকি। তো আজ আমি বানিয়েছিলাম হেলদি স্যান্ডউইচ। খুব সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় আর হেলদিও তো অবশ্যই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। তার জন্য একটা সিদ্ধ আলু আমি গ্রেট করে নিয়েছি আর একটা গাজরের অর্ধেক গাজর আমি গ্রেট করে নিচ্ছি। তো তারপর একটা সিদ্ধ ডিম আমি এখানে গ্রেট করে নিচ্ছি। বাচ্চাদের সবজিও খাওয়া হলো, ডিম খাওয়া হলো, আলুও খাওয়া হলো। আলু নিয়ে তোমরা আবার কেউ কমেন্ট করো না, আমার বাচ্চারা সিদ্ধ আলুটা একটু বেশি ভালোবাসে স্যান্ডউইচের সাথে, তো আমি সিদ্ধ আলুটা নিয়েছি। তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম মেয়োনিজ। তারপর এটা একটা বড় পাত্রে আমি নিয়ে নিচ্ছি, যেহেতু আমার পাত্রটা ছোট হয়ে গেছিলো। এবার দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর এখানে দিয়ে দিচ্ছি রেড চিলি সস। তোমরা চাইলে এখানে টমেটো সসটাও দিতে পারো, আমার কাছে এই মুহূর্তে টমেটো সসটা শেষ। তো এবার ভালো করে আমি এটা একত্রে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম একটু টেস্টের জন্য কিছুটা বাদাম, তারপর আবারও মিক্সড করে নিচ্ছি। এইবার আমি নিয়েছি পাউরুটি। তোমরা চাইলে কিন্তু পাউরুটির সাইডগুলো কেটে ফেলে দিতে পারো, যেগুলো ব্রাউন অংশ। এখানে খুব বেশি পোড়া অংশ নেই, একটু হালকা ব্রাউন, ওই জন্য আমি এটা কেটে ফেলছি না। তো তারপর পুরটা বেশ ভালো মতো বেশ বেশি করে আমি পাউরুটির উপর দিয়ে দিয়েছি, আর স্লাইস চিজ এইভাবে আমি একটু মানে সরু করে একটু কেটে নিয়ে এইভাবে মাঝখান দিয়ে উপর থেকে আরও একটা আমি পাউরুটি দিয়ে সেট করে নিলাম। তো একে একে সমস্তটা আমি রেডি করে নিয়েছি। এইবার ফ্রাই প্যান আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, আর এটা একদম মিডিয়াম লো আঁচে আছে। একে একে স্যান্ডউইচগুলো আমি একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টে কালার করে একটু ভেজে নেব, যতক্ষণ চিজটা না মেল্ট হয় আর সুন্দর একটা কালার না আসে। তো একদম ঝটপট হয়ে যায়, কিন্তু সকালে তোমরা ব্রেকফাস্টে রাখতে পারো অথবা বাচ্চাদের টিফিন বক্সে তো অবশ্যই রাখতে পারো। তো বাচ্চারা কিন্তু এমনি সবজি খেতে চায় না, তো হেলদি তো অবশ্যই সবজি, আর পেটটাও বেশ ভরা হবে। তো আমি আবারও উপর থেকে একটু ঘি দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো রেডি হয়ে গেছে আমাদের স্যান্ডউইচ। তো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে। উপরটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। তো আমি একটু কেটে নিচ্ছি এইভাবে স্যান্ডউইচের মতো করে কেটে সার্ভ করছি। দেখতেই পাচ্ছ, দেখেই কিন্তু একদম লোভনীয় ব্যাপারটা চলে এসেছে। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিও, আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে রেখো, যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে বা উপকৃত হতে পারে। আর আমার এই ভিডিও যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে সেটা কমেন্টে জানিও, আর এইভাবে একবার স্যান্ডউইচ বানিয়ে নিজেদের বাচ্চাদের খাওয়াও, আর কেমন তারা রিভিউ দেয় অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবে। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ভিডিওর প্রথম থেকে যারা শেষ পর্যন্ত আমার সাথেই ছিল তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।